ঠান্ডা লেগে গলা বসে যাওয়ার কারণে ভয়েস শুনে যেন ভয় পাও না, হ্যাঁ এটাও আমি। তাহলে নতুন বছর শুরুর সাথে সাথে হয়ে গেল আরো একজন লেজেন্ডের কেরিয়ার শেষ। হারিয়ে ফেললাম আমরা আমাদের আরো একজন দেশ রিপ্রেজেন্টকারীকে। এ কেমন বছরের শুরু ছিল যার প্রথমে আমাদের এমন একজন লেজেন্ডকে হারাইতে হইলো। সো গাইজ, আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট লেজেন্ডারি প্লেয়ার, পুরো ওয়ার্ল্ড যাকে MP40 কিং নামে চেনে, ওয়ান এন্ড অনলি নান আদার দ্যান নাইম আলম। নাইম আলম নাকি আমাদের সবাইকে ছেড়ে ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে ইউটিউব থেকে বিদায় নিতেছে না, অলরেডি নাকি নিয়ে ফেলাইছে। তো আজকের ভিডিও এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করবো, ভেতরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানানোর চেষ্টা করব। নাইম আলম কি আসলে ইউটিউব কুইট করেছে? আর নাইম আলম যদি ইউটিউব ছেড়ে দেয় তাহলে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে কি কোনো ইফেক্ট পড়বে? যদি ইফেক্ট পড়ে তাহলে সেটা কেমন ইফেক্ট পড়বে? সত্যি কি নাইম আলম ইউটিউব কুইট করতেছে নাকি এটা তার সিম্প্যাথি গেইন করার চেষ্টা? এছাড়াও আমি আমারা সাদিকুলের বিষয়টা ক্লোজ করে দেওয়ার পরও তোমরা অডিয়েন্স অনেক কিছুই বলতেছো আমার কমেন্ট বক্সে। তো আমরা সাদিকুলের বিষয়ে একটু চূড়ান্ত সত্য জানানোর আছে তোমাদের, যেটা ভিডিও শেষে আমি তোমাদেরকে বলে দিব। তো সবকিছু মিলে আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো গাইস, চলো তোমাদের একটা দারুণ চ্যানেলের সাথে পরিচয় করাই দিই। এই চ্যানেলটির নাম ব্লো ট্রিপল ওয়াইটি। ভাইটা নতুন ইউটিউবে আসছে, তোমাদের সাপোর্ট একটু দরকার। ভাইয়ের চ্যানেলে বিভিন্ন প্রকার কাস্টম চ্যালেঞ্জ, ফ্রি ফায়ার হাইলাইটস, এছাড়াও প্রতিদিন বিভিন্ন প্রকার গিভ ওয়ে পেয়ে যাবা। তোমরা সবাই মিলে যদি ভাইকে একটু সাপোর্ট দেখাইতে পারো তাহলে তোমাদের জন্য থাকতেছে একটা বড় সড়ো গিভ ওয়ে ভাইয়ের চ্যানেলে। সো ভাইয়ের চ্যানেল লিংক আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া আছে। ছোট ভাই হিসেবে ভাইকে একটু সাপোর্ট করে আসতে পারো। এবং এরই সাথে চলো তোমাদের একটা ছোট্ট ভুল ধারণা ক্লিয়ার করে দিই। দেখো, ফেসবুকে HTC এম্পায়ার সার্চ দিলে পেজের অভাব নাই, আমার চ্যানেলের নামে মেইলের অভাব নাই, আমার নামে আইডির অভাব নাই। আর এরা সবাই ষড়যন্ত্রমূলক আমার বিরুদ্ধে লাগছে। ওই সমস্ত ফেক জায়গায় প্রমোশনের নাম করে তোমাদেরকে ডেকে তোমাদেরকে প্রতারণার শিকার করা হচ্ছে, আর সমস্ত দোষ আমার উপর দেওয়া হচ্ছে। এমন অনেক কিছুই দেখলাম আমি কমিউনিটিতে চলতেছে আমার বিরুদ্ধে। আমি কিন্তু তোমাদের আগেও বলেছি যে আমার ডেসক্রিপশনে থাকা যে বিজনেস মেলটা আছে শুধুমাত্র এইখানে কানেক্ট করলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা। অন্য কোনো পেজ, কোনো ফেসবুক মাধ্যম, ইনস্টাগ্রাম, যে কোনো জায়গায় যদি বলে HTCর মাধ্যমে প্রমোশন দেওয়া নিব, সেগুলো টোটালি ফেক। আর আজ পর্যন্ত তোমরা আমার মেলের মাধ্যমে কন্ট্যাক্ট করে আমার কাছ পর্যন্ত এসে কোনো জায়গায় স্ক্যামের শিকার হয়েছো, এরকম যদি কেউ কখনো একটা উদাহরণ দিতে পারে তাহলে প্রতারণার শিকার হওয়া মানুষটা যেটা চাই সেটা তো আমি পূরণ করবো। সাথে সাথে আমি সেদিন থেকে টোটালি প্রমোশন দেওয়াই বন্ধ করে দিব। সো প্লিজ আমার নামে তোমরা অন্য জায়গায় যেয়ে প্রতারিত হয়েও না। তোমাদের যদি আমার কাছে কোনো দরকার হয় তাহলে ডেসক্রিপশন বক্সে ক্লিক করে একটা বিজনেস মেল আছে, ওই মেলে কন্ট্যাক্ট করবা। এইখানে কন্ট্যাক্ট করার পর যদি তোমাদের সাথে কোনো রকম প্রতারণা করার চেষ্টা করায় তাহলে সেটার জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী, আমি সেটার দায়িত্ব নিব। সো চলো আমাদের বাংলাদেশের গর্ব লেজেন্ড নাইম আলম ভাইকে নিয়ে আজকের ভিডিও শুরু করি। লেটস স্টার্ট ব্রাদার। সেই ফ্রি ফায়ার খেলার শুরু থেকেই কমিউনিটিতে আসি, সেই শূন্য থেকে শুরু করে আজকে এত দূর পর্যন্ত আসছি। ছোট্ট একটা দেশের ছোট্ট একটা প্লেয়ার হওয়া সত্ত্বেও বাইরের দেশের কাছে আজকে নিজের দেশকে পরিচয় করাইছি। কিন্তু এই দেশের কাছ থেকে আমি নিজে কি পেয়েছি? যেইখানে পুরো কমিউনিটিটাই তৈরি হয়েছে একটা গেম প্লে কে ধারণ করে, সেই কমিউনিটির মানুষ আজকে গেম প্লে থেকে মুখ সরিয়ে নেয় কেমনে? নামে একটা জিনিস বুঝলে না, ফ্রি ফায়ার একটা গেম, এইখানে কন্টেন্ট থাকবে গেমের মতো। এইখানে কেন মারামারি, লুচ্চামি, চুরি, বদনামি, ব্যবসা, দালালি, কান্না, সিম্প্যাথি এইখানে শেষ না। এসব কেন হবে ভাই? অনেক বলেছি গাইজ, লিটারালি অনেকবার বলেছি, যদি কমিউনিটিকে টিকায় রাখতে চাও তাহলে গেম প্লেকে সাপোর্ট করা শুরু করো। কারণ এই কমিউনিটিটাই একটা গেমিং কমিউনিটি। এখানে এই ভন্ডামি লুচ্চামি করে কতদিন চলবা? আলটিমেটলি তোমাকে কমিউনিটি বাঁচায় রাখতে ওই গেম প্লের কাছেই ফিরে যাইতে হবে, নয়তো এইসব দেখতে কতদিন ভাল লাগবে তোমার? কিন্তু না, আমাদের কন্ট্রোভার্সি দেখতে ভাল লাগে, গার্লফ্রেন্ডের সাথে প্র্যাঙ্ক দেখতে ভাল লাগে, ফেক গিভওয়ের নামে লাইভ স্ট্রিমে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ভাল লাগে, ভিউজের নামে অডিয়েন্স ম্যানিপুলেশন ভাল লাগে। কিন্তু যেটার উপর দাঁড়ায় আছে কমিউনিটি, সেই গেম প্লে আমাদের দেখতে ভাল লাগে না। নাইম আলম কমিউনিটি ছাড়বে কি ছাড়বে না এটা বড় কথা না, আজকে ওই পজিশনে যাওয়ার পর তার মাথায় এমন একটা কোশ্চেন আসছে কেন, এইটাই বড় কথা। যখন একটা সময় সারা পৃথিবী অসীমোসের রিয়াকশনের ফ্যান ছিল, সারা পৃথিবী থেকে অডিয়েন্স অসীমোসের রিয়াকশন দেখার জন্য যাইতো, সেই সময় সর্বপ্রথম বাংলাদেশী হিসেবে রিয়াকশনটা কে পেয়েছিল? এই নাইম আলম। অল্প কিছু মানুষ ছিল, কিন্তু তারপরে তো এই মানুষটার মাধ্যমে কিছু মানুষ তো আমাদের চিনেছে। আমাকে এই সমস্ত ক্রিয়েটরের সাথে নাইম আলমের কম্পেয়ার করতেও লজ্জা লাগে, কিন্তু তারপরেও বলতে হয় এর থেকে যে কয়েক গুণে বেশি ভিউ আমাদের রোস্টেড গেমিং এর। কি লাভ হইতাছে এর কন্টেন্ট দেখে? তুমি যে গেমটা খেলো সেই গেমটা কি শিখতে পারতেছো, নাকি বাইরের কিছু মানুষ আমাদেরকে এর কন্টেন্টের মাধ্যমে চিনতে পারতেছে যে বাংলাদেশে এমন কন্টেন্ট ক্রিয়েটর আছে, নাকি স্পোর্টস এর দিকে প্রসারিত হয়ে আপকামিং প্রজন্মকে মোটিভেট করতেছে? কোনটা করতেছে? তারপরেও তার ভিউ বেশি। এগুলা কি কোনো ফ্রি ফায়ার কন্টেন্টের মধ্যে পড়ে? আমাদের 2F লল গেমার ভাইয়া প্রত্যেকটা ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেলে কান্নার ইমোজি, ভিডিওর ভেতরে স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিলে যার ভিডিও চলে না, তার ভিউ
নাইম আলমের থেকে কয়েক হাজার গুণে বেশি। না আমাকে একটা জিনিস বুঝাও তোমরা, এইগুলা কন্টেন্ট হইতে পারে কিন্তু এইগুলা কি আদৌ ফ্রি ফায়ার কন্টেন্ট? এদেরকে কি আর বলবো গাইজ, আমাদের কমিউনিটির সব থেকে বড় ইউটিউবার যখন সেরা গান স্কিন আর সেরা বান্ডেল নিয়ে ব্যস্ত, তো কমিউনিটির অবস্থা তো এমন হবেই না। তোমরা একটা জিনিস চিন্তা করো, আমাদের কোবরা জিহাদ কোবরা বান্ডেল গিভওয়ে করে মিলিয়ন ভিউজ পাই না, এতে কি থাকে? এতে কি এন্টারটেইনিং কিছু থাকে, ফানি কিছু থাকে, তোমাদের শিকার কিছু থাকে, তারপরও আমরা ওকে মিলিয়ন ভিউজ দিই। ক্রিমিনাল বান্ডেল ব্যাক আসবে এমন ভুলভাল তথ্যের একটা ভিডিও তার ট্রেন্ডিং এ যায়। নতুন নতুন গার্লস স্ট্রিমাররা ভাইরাল হওয়ার জন্য ইচ্ছা করে গালি দিতেছে, এই সমস্ত কন্টেন্ট ট্রেন্ডিং এ যায়। 2F এর কান্না ট্রেন্ডিং এ যায়, রোস্টেড গেমিং ফালতু প্র্যাঙ্ক ট্রেন্ডিং এ যায়, আমার আর সাদিকুলের কন্ট্রোভার্সি ট্রেন্ডিং এ যায়, কিন্তু ট্রেন্ডিং এ যায় না এজেন্ট এক্সপি, জব ব্রেকার, সোয়াগ, টিম রায়োট এরা একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে আসছে বাইরের দেশ থেকে। বাংলাদেশি স্পোর্টস টিম রেকর্ড করছে ফ্রি ফায়ারে। এসব কিছু কখনোই ট্রেন্ডিং এ যায় না। তোমাদের উদ্দেশ্যে জাস্ট আমার একটা অ্যাডভাইসই থাকবে যে আমরা বাঙালি অনেক চালাক, আমরা কোনো জায়গা থেকে যদি কোনো কিছু না পাই তাহলে কখনো সেইখানে যাই না, কিন্তু এই ফ্রি ফায়ার কমিউনিটিতে আমরা টোটালি উল্টা। যেইখান থেকে আমরা কিছু নিতে পারবো, কিছু শিখতে পারবো, সেইখানে আমরা যাই না। যেইখানে আমাদের কোনো লাভ নাই হুদাই সেইখানে আমরা পড়ে থাকি। তো এবার থেকে কারো ভিডিও ওপেন করার আগে একবার চিন্তা করো যে এই ভিডিওটা থেকে আমি কি শিখতে পারবো, কি জানতে পারবো বা কি নিতে পারবো। যদি কিছু নিতে পারো, যেমন ধরো মজা, বিনোদন, শেখা, এমন কোনো কিছু নিতে পারো তাহলে ভিডিওটা ওপেন করো। তাই সেটা আমার ভিডিও হইলো। আর নাইম আলম অলরেডি কমিউনিটি ছেড়ে দিচ্ছে কিনা এই বিষয়ে আমি কিছু জানি না সঠিক, কারণ নাইম নিজে মুখ থেকে এখনো কোনো কিছু বলে নাই। আর ওই ভিডিওটা আপলোড করছে কিন্তু ওইখানে দেখো একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিছে, লাস্ট ভিডিও বলে একটা জিজ্ঞাসা চিহ্ন, কারণ সে সাপোর্ট পাচ্ছে না তাই। তো আই থিঙ্ক নাইম আলম এখনো কমিউনিটি ছাড়ে না, ছাড়বেও না, কিন্তু আমাদের উচিত তাকে তার যোগ্য পজিশনটা দিয়ে দেওয়া। এবার চলো আমরা সাদিকুলের বিষয়ে তোমাদের কিছু কথা বলি। গাইস তোমরা যারা সাদিকুলের ফ্যান আছো তোমরা মনে করতেছো আমরা জিতে গেছি, কন্ট্রোভার্সি করে এইচটিসি সাবস্ক্রাইবার কমাই দিছি, তো সাদিকুল ভাই উপরে। আচ্ছা ঠিক আছে ভাই, তোরা জিতে গেছিস, তোদের নেতা জিতে গেছে, আমার সাবস্ক্রাইবার কমাইছিস, ওকে ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু আমার প্রিয় ভাইয়ারা একটা জিনিস মনে রাখো, প্রথমবার 6 মাস আগে যখন আমি আপনাদের নেতাকে নিয়ে এলিগেশন দিছিলাম, সে তখন হয়তো কিছু স্বীকার করেনি, কিন্তু 2 মাস পর হইলেও প্রত্যেকটা এলিগেশন স্বীকার করতে বাধ্য হয়েছিল। আর এবারও আমি ওয়াদা করতেছি এইখান থেকে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পর হইলেও সত্যিটা তোমরা আবারও জানবা, আবারও তোমাদের সামনে সমস্ত সত্যি প্রমাণিত হবে, কারণ একটাও এলিগেশন মিথ্যা ছিল না। আগের বারও আমি যখন এলিগেশন দিয়েছিলাম তোমরা আমাকে গালি দিয়েছিলা, যখন তোমাদের ভাই বলেছিল যে না সত্যি ঘটনাগুলো, তখন তোমরা মাথা নিচু করেছিলা। এবারও সেটাই করতে হবে, শুধু একটু ওয়েট করো। আমাকে নিয়ে আমার কমেন্ট বক্সে যে লাফালাফি করতেছো অতিরিক্ত লাফায়ও না। এখন এই জিনিসটাকে নিয়ে যে যত লাফাবা তখন তার মাথা ততটাই নিচু হবে, সবার সামনে সে ততটাই লজ্জিত হবে। চলো তোমাদের টিএস গেমিং নামক টপ ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিই। এটা আমাদের সবথেকে ট্রাস্টেড ওয়েবসাইট, যার মাধ্যমে আপনি ইন গেম 100% নিশ্চিন্তের সাথে যে কোনো প্রকার ডায়মন্ড টপ আপ করতে পারবেন। এছাড়া টপ করতে চাই যদি আপনারা কোনো রকম সমস্যার সম্মুখীন হন তাহলে এদের মেসেঞ্জার গ্রুপে ডিরেক্ট আপনি কানেক্ট করতে পারবেন। আপনারা যদি অতি দ্রুত রেসপন্স এন্ড ট্রাস্টেডের সাথে ডায়মন্ড টপ করতে চান তাহলে অবশ্যই টিএস গেমিং ওয়েবসাইটে চলে যাবেন। সো গাইস ভিডিওতে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করার চেষ্টা করা হয়েছে মনে বুঝতে পারছো সবাই। দেখা হবে নিকট অফিসের নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।